الهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار। দুইটা ধৈর্যের কথা বলা হলো। প্রথম ধৈর্য কি? আল্লাহ বলছেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ বলছেন যারা সবুর করে ধৈর্য ধারণ করে দুঃখে এবং কষ্টে এবং যুদ্ধের সময়, এক কথায় আপদ বিপদে যারা ধৈর্য ধারণ করে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু। আল্লাহ বলছেন ওরা পূর্ণতার মধ্যে আছে। সাদাকু ওরা হচ্ছে সত্যবাদী। যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে মুসিবতে, আপনার কিনা যুদ্ধের সময় যারা ধৈর্য ধরে ওরা কারা? ওরা হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আর ওরা হচ্ছে মুত্তাকি, ওরা হচ্ছে পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি। একটা ধৈর্য কেমন? যদি আপনি নামাজ পড়েন, কষ্ট আছে না নাই? আর কথা বলবেন ভাই, আছে তো? এখন ঠান্ডার দিন উজু করতে খুব কষ্ট হয়। যারা মুসল্লি আছেন, নামাজ পড়েন, ফজরে যখন উঠেন এত কষ্ট, মনে হচ্ছে যে কি করি, আর পারি না, সহ্য হয় না। কিন্তু আপনি সাবর করছেন না, আমি আল্লাহকে ডাকবো, আমি আল্লাহর কাছাকাছি হব, আমি নেকি নিব, আমি মুসলিম, আমাকে করতে হবে। এই যে এর উপর আপনি ধৈর্য রাখছেন। ফরজ সালাত পড়তে বাধ্য, এখন আপনি উজু করলেন, কত কষ্ট। তাহলে উজু করতে গিয়ে কষ্ট হয়। আপনার রমজান মাসে রোজা সিয়াম পালন করতে গিয়ে কষ্ট করতে হয়। 12 ঘন্টা রোজা রাখতে হয়। আপনার কিনা সূর্যের কিরণ, সূর্যের তাপ 45-48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও আপনি ধরেন। আপনার কিনা হজ করতে গিয়ে অনেক টাকা শ্রম ব্যয় করে, টাকা উপার্জন করে গিয়ে হজ করতে হয়। দান করতে গেলে আপনাকে টাকা উপার্জন করে আপনাকে দান করতে হয়। তাহলে যত ইবাদত আছে এগুলোতে কিন্তু কষ্ট আছে। আপনি যদি মনে করেন যে কোনো ইবাদত কষ্ট নাই, না না, প্রত্যেকটা ইবাদতে কিন্তু কষ্ট আছে। তাহলে নামাজ পড়তে আপনার কষ্ট, রোজা রাখতে কষ্ট, আপনার কিনা দান করতে গিয়ে অনেক সময় কষ্ট হয়। তাহলে এগুলো ইবাদতের মাধ্যমে আপনার কষ্ট। আমার আল্লাহ বলছে যারা এগুলো করে ধৈর্য ধারণ করে নেয়, আল্লাহর উপরে আস্থা রাখে, ভরসা করে, ওই লোকেরা হচ্ছে সত্যবাদী, আর ওই লোকেরা হলো মুত্তাকি। যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে ওরা কামিয়াব। আর এক গালা ধৈর্য আছে, কেমন ধৈর্য জানেন? আহা, উলাইকাল্লাযীনা ইসতারাউ আদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। দ্বিতীয় নম্বর ধৈর্য হলে শুনে লাও, যারা আপনার কিনা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে বেছে নিল, আপনার কিনা মাগফিরাতের থেকে তারা আপনার আযাবকে ক্রয় করে নিল, আযাবকে কিনে নিল। ফামা আসবারাহুম আলান নার, তার মানে তারা কত আপনার কিনা ধৈর্যের উপরে, আযাবের উপরে, জাহান্নামের উপরে কতই না তারা ধৈর্যশীল। ফামা আসবারাহুম আলান নার, তার মানে তাদের থাকার জায়গা, ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। তাহলে ভালোকে মন্দ করে নিল। কেমন মন্দ? উদাহরণস্বরূপ আপনাকে বলি, কষ্ট সবগুলোই নেগেটিভ পজিটিভ দুটোই আছে। আচ্ছা, যদি কেউ তাস খেলে, এটা আনন্দের জিনিস? হ্যাঁ, আনন্দের জিনিস নয়। তাস খেলতে গেলেও সময় অপব্যয় করতে হবে, খরচ করতে হবে, টাকা নিয়ে বসতে হবে, এখানেও কষ্ট আছে। আপনার কিনা হার জিত যেগুলো হারাম কাজে লিপ্ত, ওখানে কষ্ট আছে। তাহলে এটাও ধৈর্য। যারা মদ খায় এটাও মন্দের কাজ, তাস খেলে এটাও মন্দের কাজ, চুরি করে বেড়ায় এটাও মন্দের কাজ, যারা আপনার কিনা চুরি করে, ডাকাতি রাহাজানি করে, লম্পটি করে, এটাও কিন্তু আপনার কষ্টের ধৈর্যের কাজ আছে। ধৈর্য ছাড়া কোনোদিন চোর চুরি করতে পারবে না, ধৈর্য না থাকলে ডাকাতি করতে পারবে না। তার মানে এখানেও ধৈর্য আছে। কিন্তু আমার আল্লাহ বলছেন, মনে করলেন ওরে
তোরা কি ধৈর্য ধরবে? তো আমরা বললাম ও নামাজ পড়বে কি? না, নামাজ পড়বো না। আচ্ছা জুয়া খেলবি? হ্যাঁ খেলবো, খুব মজা লাগে, ওটা খেলবো। আচ্ছা বিড়িটা ছেড়ে দে? বিড়ি না খেলে আমার চলবে না, পায়খানা ক্লিয়ার হবে না। তাহলে হলো, আচ্ছা ছেড়ে দে। মদটা ছাড়? বলছে না চলবে না, মদটা খাবো, আমার চলতেই থাকবে। তাহলে ও এগুলো বলছে, এগুলোর উপরে ওয়াটাল অবিচল থাকবে। তো আমার আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান নার, ওটা ধৈর্যের জায়গা তোর। শুনলে তুই মদকে বেছে নিলি, জুয়াকে বেছে নিলে, তাস আড্ডাকে বেছে নিলে, বিড়িকে বেছে নিলে, আর কিনা হারাম কাজকে তুই বেছে নিলে, তাহলে তোর ধৈর্যের জায়গাটা শুনলে ফামা আসবারাহুম আলান নার, তোর ধৈর্যের জায়গাটা হলো আর জ্বলন্ত আগুনে। কে বললে ধৈর্য না আজকাল লোকের? জি এখনই কত ধৈর্য চলছে। আপনারা এক ভালো বসে আছেন, ধৈর্য করে আলোচনা শুনছেন, আর একটা ধৈর্য আছে ও প্রেমিকার পাল্লাই পড়ে আছে, এখনো ধৈর্য ধরে প্রেমিকাকে ধরবেও, এ একটা ধৈর্য। ওর একটা ধৈর্যও আছে, ও নাম্বার লিবে তো ছাড়বে, তারপর বাড়ি যাবে। কত কষ্ট করছে ও আজকে মেলাতে, দেখেন গা। ওটা এক প্রকারের ধৈর্য, আর আপনাদের বসা একটা ধৈর্য। তাহলে ধৈর্যর মধ্যে আবার ভাগ করে দিয়েছেন, দুই রকম ধৈর্য হলো। তাহলে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া আপনি চলতেই পারবেন না। আপনার ব্যাপারে যদি কেউ সমালোচনা করে, আপনি ধৈর্য ধরুন, এড়িয়ে যান। যে যা বলছে বলতে দেন, বলুক, আপনি চুপ থাকেন। কারণ সূরা মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর আয়াতে বলছেন যে তোমাকে যদি কোনো কেউ কিছু বলে, তাহলে ওখান থেকে ধৈর্য ধারণ করো এবং ভদ্রতার সঙ্গে তাদের কাছ থেকে এড়িয়ে চলো। যে যা বলবে বলুক, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ধৈর্য কত গুরুত্বপূর্ণ জিনিস। ধৈর্য যত বেশি তত রেজাল্ট ভালো। আচ্ছা আপনাদের একটা কথা বলি ভাই, কথা বলেন তো। ফেসবুক কে কে চালান? চালান তো অনেকে, ফেসবুক চালান। আচ্ছা ফেসবুক কে আবিষ্কার করেছেন জানা আছে কারো? কে জানেন আপনারা? ফেসবুক আবিষ্কার কে করেছে এই অ্যাপসটা? হ্যাঁ এখানে মজা আছে। ফেসবুক যে আবিষ্কার করেছে ও ঠেলাই পড়ে করেছে, মনে করেন আর এমনি শখ লেগেছে, শখ লাগেনি। ও ফেসবুক যে আবিষ্কার করেছে না, ও প্রেমিকার পাল্লাই পড়ে করেছে। ওইটা নাম কি? মার্ক জুকারবার্গ। এর আগে অনেক অ্যাপস আবিষ্কার করেছে, কিন্তু প্রেমিকাকে পায়নি। প্রেমিকা যখন খোঁজ লিচ্ছে খালি ওকে বলক মারছে, তোর সঙ্গে লাগবো না। কিন্তু অধৈর্য হচ্ছে না, বলছে তোর পেছনে লাগতেই থাকবো। যে আবার শুরু করলো কি? ফেসবুক আবিষ্কার করলো। তো এটা কেন? তো তিনি যদি প্রথম চান্সে ছেড়ে দিতেন, তাহলে আমরা কেউ ফেসবুক পেতাম না। তিনি একজনকে পাওয়ার জন্য একটার পর একটা অ্যাপস তৈরি করেছেন। শেষে তিনি ফেসবুক আবিষ্কার করলেন, করেই ছাড়লেন তার সঙ্গে সম্পর্ক লাগানোর জন্য। তার মানে তার মধ্যে কত ধৈর্য ছিল দেখেছেন? এই যে লাইটটা জ্বলছে, এই লাইটটা, এটা কোনো বৈজ্ঞানিক অবদান আছে না? নাই আছে। মাইকে কথা বলছি, সাউন্ড। এই যে ক্যামেরা ধরছে, এটা কার আবিষ্কার বলতে পারেন? হ্যাঁ কোন বিজ্ঞানী? আলবার্ট আইনস্টাইন। তার এগুলো হচ্ছে আবিষ্কার। তিনি এই বাল্বটা যে আলো হচ্ছে আমরা পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছেন, রাতে জল উজ্জ্বল হচ্ছে, প্রকাশ ভালো দেখতে পাচ্ছেন। এই আলবার্ট আইনস্টাইন একবার নয়, এই বাল্বটাকে তিনি ওপেন করার জন্য, বাস্তবায়ন করার জন্য, সফলতা পাওয়ার জন্য একবার নয় 99 বার ব্যর্থ হয়েছেন। তার মধ্যে কত ধৈর্য ছিল দেখেন। এবার 99 বার খালি চেষ্টা করেছেন যে বাল্বটা কিভাবে অন করব, মানুষকে দিব ওটা। তাহলে যেখানে সে ধৈর্য হারা হয়ে গেলে আপনি কিছু পাবেন না। এবার ধৈর্য কি করে করবেন? আচ্ছা পরীক্ষা কাকে করা হয়? ধৈর্য যে আছে এতে পরীক্ষা করা লাগবে কি লাগবে না? কথা বলেন না জি। আপনার ধৈর্য আছে না আছে এটা আমি কিছু দিব, তারপর না বুঝবো? তো আল্লাহ বলছেন তোরা কত ধৈর্যশীল, এজন্য আমি তোদেরকে আল্লাহ আমি পরীক্ষা করব কতটা তোরা কন্ট্রোলশীল। স্কুলে যারা ভর্তি হয়, ভর্তি হতে গিয়ে কি হয়? একে পরীক্ষা দিতে হয় কি হয় না? পরীক্ষা দেওয়া লাগবে। তো পরীক্ষাটা ভালো না খারাপ বলেন তো? জোরে বলেন না। ভালো, ভালোর জন্যই পরীক্ষাটা। কিন্তু বন্ধুরে, একজন উর্দু দার্শনিক বলছে दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे।
दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुनचाही चल पाओगे। दुनिया में अगर मुनचाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। तिनी आल्लाह कवि बोलছেন যে দুনিয়াতে তুমি যদি আল্লাহর মন মতন করে চলো, তুমি কষ্টের মধ্যে ধৈর্য ধারণ যদি করে নাও, তোমার যতই কষ্ট হোক না কেন, যদি আল্লাহর আইন মানতে গিয়ে যদি কষ্ট হয় আর তুমি ধৈর্য ধারণ করো, আমি মেনে নিলাম আল্লাহ, আমি মেনে নিলাম যতই বিপদ আপদ আসুক না কেন আল্লাহ, আমি তোমার ধৈর্যের উপরে অটল থাকলাম, তোমার আইনকে আমি মেনে নিলাম। তো আমার আল্লাহ বলছে, আয় বান্দা, তুই এখন জান্নাতে এসেছিস, দুনিয়াতে তুই আমার মন মতন চলেছিস, মরার পরে তুই তোর মতন করে চল, তোর যা ইচ্ছা মন চাই, জান্নাতে তুই যা করবি ঘুরে বেড়া, যা ইচ্ছা তাই কর, আমি আল্লাহ তোকে বাধা দেব না। আর তারপরে যদি দুনিয়াতে যারা স্বাধীনতার কদম নিয়ে চলেছে, নিজের মন মতন করে খেয়াল খুশি করে চলেছে, দুনিয়া में अगर रब मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। দুনিয়াতে যারা আল্লাহর আইনকে মানেনি, জুয়ার আড্ডায় মদের আড্ডায় আপনার কিনা রাহাজানি করেছে, নাফরমানি করেছে, চুগলখড়ি করে বাড়িয়েছে, এক কথায় আল্লাহ রাসূলের কথাকে মানেনি, আল্লাহ বলছেন তোদের ধৈর্যের জায়গাটা শুনেলে ফামা আসবারাহুম আলান্নার, আল্লাহ বলছেন এখন তুই আমার মন মতন চলবে, দুনিয়াতে কিন্তু আমার মন মতন চলিসনি, এখন চল জাহান্নামে দিয়ে দিলাম, এখন তোকে আমার মন মতন ধৈর্য ধরতে হবে। দুনিয়াতে যারা আল্লাহর মতন ধৈর্য ধারণ করেছে, তো আল্লাহ এখন আখিরাতে বলবে যা এবার তোর ইচ্ছা মতন তুই ঘুরে বেড়া, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা থেকে তো পাস হতে হবে। আল্লাহ বলছেন পাস করব, আগে তোরাকে দেখবো তোরা কেমন ধৈর্যশীল, খালি হু হু করছিস, তো তোদের উপরে একবার ফেলবো ধৈর্য, দেখি কি হয়। ধৈর্য কাকে বলা হয় আপনাকে বলছি। কি ধৈর্য, প্রথম থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, ইসতাঈনু, তোরা আমার কাছে চা, তোরা আমার কাছে চা, বিস-সাবরি, সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং সালাতকে নিয়ে, সালাতের মধ্যে সবরের মাধ্যমে তোরা আমার কাছে চা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। সবরটা আগে প্রথমে দেখাতে হবে, ট্রেনিং, এটা প্রাপ্ত ট্রেনিং। প্রথমে সবর দেখাতে হবে সলাতে, নামাজে, তারপর তো আছে, তো নামাজের সবর দেখান আপনারা। হাজি কথা বলেন, সবর আছে আপনাদের? নামাজ কে কে নামাজ পড়েন না, হাত তুলেন তো। বলছে মৌলানা মেন জায়গাতে কোপ মারিয়েন না, সব শেষ হয়ে যাবে। হাজি সালাত পড়তে হবে। আর সালাত যদি নামাজ যদি পড়িও বা ধৈর্যের সঙ্গে পড়ি, খালি রমজান মাস আসতে দেন, খালি রমজান মাস যদি আসে, রমজান তারাবি, এর আমরা বাঙালি লোক করে দিয়েছি, ভাটে আপনার কিনা শেরশাবাদিয়ার লোক করেছি তাড়াতাড়ি। তারাবিকে কি করেছি? তাড়াতাড়ি। কেনে? একটা ইমাম যখন নামাজ পড়াই, ও যদি 8 ঘন্টা 40 মিনিট ধরে পড়াই নামাজ, একদিন খুব জোরে 5 মিনিট ওভার হয়ে গেছে, 5 মিনিট। তা বলছে কে মৌলবি রেখেছে ওকে? বা হ্যাঁ, 5 মিনিট বেশি করে দিলে, সালা অমুক মৌলবি 30 মিনিটে ছেড়ে দিলে, তার মানে ও ধৈর্য নাই। বলছে আর একটা মৌলবি যে শর্টকাটে পড়াতে পারো ওকে ডাক। যে ভাঙ্গা চূড়া মৌলবি এলো, তো ও আবার ভাঙ্গা চূড়ার মতন পড়ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে, ওয়ালাদ-দাল্লিন, আমিন, তাড়াতাড়ি শেষ করে দিল। বলছে এইরকম মৌলবি দরকার ছিল। তাহলে এইরকম মৌলবি হলে তো হবে না। আর আমরা চাইছি ওই রকম মৌলবি যে তাড়াতাড়ি তারাবি পড়াতে পারে, ওই মৌলবি। কিন্তু আপনি আল্লাহর কাছে চাইবেন, এটা তো থেকে জানেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন বান্দা আল্লাহু আকবার বলে নামাজের সামনে, মসজিদের সামনে এসে নামাজে রত হয়ে যায়, যখন তাকবীরে তাহরিমা বলার পর যখন বান্দা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
তখন আল্লাহর সঙ্গে সঙ্গে চুপচাপ নীরব থাকে না। যখনই কোনো মানুষ আব্দুর রহমান হোক, আব্দুল সাত্তার হোক, আব্দুর রাজ্জাক হোক, যেই হোক না কেন, যখন আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে, আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে। তার মানে আল্লাহ আপনার কথার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। যখন আপনি বলবেন আর রহমানির রহিম, যখন আপনি আল্লাহর গুণগান গাইলেন, তখন আমার আল্লাহ বলবেন আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে, গুণগান বরত্ব বর্ণনা করেছে। যখন আপনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ আসমান থেকে উত্তর দেয় আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে, আমার শক্তি ব্যাপারে সে অবগত হয়েছে, সেটার বর্ণনা দিয়েছে। যখন আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে চেয়ে বসেছে, কোনো পৃথিবীর দ্বারস্থ হয়নি, কারো কাছে চাইনি, একমাত্র আমার কাছে চেয়েছে। আর যখন এই কথা আপনি বলবেন, এবার আপনি কি বলবেন? তো আমার আল্লাহ বলছেন বান্দারে তুই কি চাইবি এটা জানিস না, এটা হচ্ছে দামি জায়গা, এই নামাজটা সালাতটা দামি জায়গা, এখানে তোকে কি চাইতে হবে ওটা বান্দা তুই জানিস না, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। ওই সময় তুই বলবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিরাত মুস্তাকিম সঠিক পথ হেদায়াতের রাস্তা দাও, সঠিক পথের রাস্তায় পরিচালিত করো, যেই রাস্তায় নবীরা গিয়েছেন, সাহাবীরা গিয়েছেন, ভালো ব্যক্তিরা যে পথে গিয়েছেন, ওই পথে তুমি আমাকে পরিচালিত করো। তাহলে সূরা ফাতিহা তাড়াতাড়ি করা যাবে না, আস্তে ধীর স্থির ভাবে আপনি চাইবেন। কিন্তু আজকালকার ধৈর্য নাই, মুরগি খোটা মোটা ঠুকছে আর পালাচ্ছে, ঠুকছে তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওই নামাজ পড়ে আপনার সবর থাকলো, তো এখানে তো আপনি ফেল হয়ে গেলেন। সবর যখন রাখতে আপনি ফেল হয়ে গেলেন। এবার 5টা পরীক্ষা আপনি কিভাবে করবেন? 5টায় পরীক্ষা আল্লাহ বলছেন এবার ওদেরকে আমি 5টা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেমন একটা ছাত্র যদি স্কুলে ভর্তি হয়, তাহলে শিক্ষক বলবে প্রতিদিন 10টার সময় স্কুলে আসা লাগবে, পোশাক এই কালারের পোশাক, এইরকম ব্যাগ, এই টিফিনে এরকম নিয়ে আসতে হবে, নিয়মিত স্কুলে আসতে হবে। তো এগুলো দিয়ে ছাত্রকে পরীক্ষা করা হয়, হয় কি হয় না? হয়। তো আমার আল্লাহ বলছেন তোরা কত ধৈর্যশীল, তো আমি তোদেরকে 5টা বিষয়ে তোদেরকে পরীক্ষা করব, এই 5টাই পরীক্ষায় তোদেরকে উত্তীর্ণ হতে হবে। কি কি 5টা পরীক্ষা জি ভাই? নাম্বার 1, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোদেরকে পরীক্ষা করব, মিডিলে একটা কথা মাথায় রাখ, স্মরণে রেখে দে। কি সেই কথাটা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন খবরদার শুনলে জেনে নাও সবরকারীরা, তোমরা আগে মিডিলে এই কথাটাকে জেনে নাও, পাস করার আগে তোমরা খবরদার, তোমরা মৃত যারা শহীদ হয়েছে, যারা আল্লাহ রাস্তায় মারা গিয়েছে, খবরদার ওদেরকে তোমরা মরেছে এই কথা বলো না, মারা গিয়েছে এই কথা বলো না, বরং তারা শহীদ হয়েছে। কিন্তু তোমরা এ ব্যাপারে তোমরা জানো না, এ ব্যাপারে তোমরা জানতে পারবে না, আমার আল্লাহর কাছে তাদের কানেকশন আছে, খবর আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত আছে তোমরা তা জানো না। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা গেছে ওরা মরেনি এই কথা আপনি বলতে পারবেন না, আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলছেন ওরা মরেছে এই কথা বলিও না, বলবে যে ওরা শহীদ হয়েছে। কেন সম্মানী টাইটেল দেওয়া হলো জানেন? 4টিখানি বিষয় নয়। শহীদদেরকে, সাহাবীদেরকে যে শহীদ যারা মৃত্যুবরণ করেছে শহীদ বলা হলো, এটা 4টিখানি কোনো বিষয় নয়। কেন 4টিখানি বিষয় নাও শুনেলেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এমন একজন সাহাবী, যেই সাহাবী আপনার সবে মাত্র নওজোয়ান সাহাবী বিয়ে করেছেন। বিয়ে যখন শুরু আপনার কিনা বিয়ে হলো, বাসর ঘরে যাবে আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন রাত হয়েছে গভীর, এখন দুজনে মিলন আপনার কিনা বাসর ঘর হবে, স্বামী স্ত্রী নির্জনে চলে যাবে। কিন্তু হায় রে, এদিকে আপনার যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনার কিনা ওহুদের যুদ্ধ, জঙ্গে ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার ডাক শুনলো কি, এমন একটা ডাক, নবী নাই, নবী নাই, নবী নাকি শেষ হয়ে গেছে, নবীকে নাকি কাফেররা মেরে ফেলেছে। যখন এই বাসর ঘরে আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা শুনলে, হায় রে, এটা কত কষ্ট, কত কষ্টের কথা, নবী থাকবেন আর আমি বেঁচে থাকবো হানজালা, এটা কখনোই হতে পারে না। এজন্য তিনি রাতে রাতে স্বামী স্ত্রী মিলন করার পর ফরজ গোসল যে করতে হবে, এই চ্যালেঞ্জটা তার হলো না। বলছে আমি 1 সেকেন্ড বিলম্ব করব না, তরোয়ালটাকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা চিরিছে রে সেই জঙ্গে উহুদের। নবীর ডাকে আধার রাতে কহিন বিবির তরে, বিয়ে রাত্রে চলছি রানী, বিদায় দাও আমারে রে, যাব জঙ্গে ওহুদের। নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে, গিয়ে জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহিন বিবির তরে, বিয়ে রাত্রে চলছি রানী, বিদায় দাও আমারে রে, যাব জঙ্গে ওহুদের। দোয়া করে বিবি বলে আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে, সেই জঙ্গে ওহুদের। যুদ্ধে গেলেন শহীদ হলেন, যুদ্ধে গেলেন শহীদ হলেন, না পাকের হালাতে, নবী জেনে সাহাবাদের বলে গোসল দিতে রে, সেই জঙ্গে ওহুদের। অমনি হঠাৎ পাইলেন নবীজি, পাইলেন কানে শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে, সেই জান্নাতের পানিতে। হানজালা শহীদ হয়ে গেলেন, লাশ কোথায় আছে খুঁজে পাওয়া যায় না, জঙ্গে উহুদের ময়দান। এবার বিবি দৌড়ে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আগে খুঁজুন। কেন কেন? আপনার সাহাবী হানজালা এত কষ্টে বছর ঘর ছেড়ে আপনার কিনা ফরজ গোসল ছেড়ে দিয়ে সে উহুদের ময়দানে এসেছে, আপনার কথা শুনেছে, নবী নাকি নাই, ফরজ গোসল পর্যন্ত করেননি। ও দয়ার নবী গো, আমার স্বামী নাপাক হয়ে আছে, তাড়াতাড়ি করে ওকে গোসল করে দেন, কারণ শহীদদের কোনো গোসল করা হয় না, ওই রক্ত মাখানো
শরীর দিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কিন্তু হানজালা নাপাক অবস্থায় আছে, এই জন্য তাড়াতাড়ি করে গোসল করে দেওয়া হয়। নবী বললেন, ও সাহাবীরা রে, হানজালাকে খুঁজো, কোথায় আছে আমার হানজালা, কোথায়? আমি নাই বলে হানজালা ছুটে এসেছে রে। হানজালাকে খুঁজতে খুঁজতে এমন সময় আল্লাহ আসমান থেকে ভবিষ্যৎ আপনার কিনা গায়েবী আওয়াজ, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে আর গোসল দিতে হবে না, কারণ হানজালাকে ফেরেশতারা জান্নাতের পানিতে গোসল করিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা ওদেরকে মরে গেছে কথা বলিও না। এরা কষ্ট করে শহীদ ইসলামকে উপরে উঠানোর জন্য তারা সংগ্রাম করেছে, নিজে বাই করে দিয়েছেন, সন্তানকে জিহাদের পথে ঠেলে দিয়েছেন, নিজে চলে গেছেন, কোনো কেয়ার করেনি। এই জন্য আল্লাহ বলছেন এদের মতন আগে ধৈর্য দেখো। এরা কোন লেভেলে ধৈর্য ছিল, তোমাকে আমি 5টা দিয়ে ধৈর্য পরীক্ষা করবো, ক্যাট হয়ে যেও না, আগে সাহাবীদেরকে স্মরণ করো। এবার আমার আল্লাহ বলছেন এবার তোকে আমি পরীক্ষা করব 5টা জিনিস দিয়ে। কান লাগান, এবার 5টা জিনিস দিয়ে আমি পরীক্ষা করব। এই পরীক্ষাতে তোমাকে আমাকে পাস হতেই হবে, কারণ পরীক্ষা এমন জিনিস, ইমতিহান আতি হে 3 চিজ সাথ লেকার, ইমতিহান আতি হে 3 চিজ সাথ লেকার। যখন পরীক্ষা আসে 3টা জিনিস নিয়ে আসে, ভালো করে রাখেন। একটা হচ্ছে ইজ্জাত বেইজ্জাত দারজাত, ইজ্জাত বেইজ্জাত দারজাত। যদি একটা লোক আপনার কিনা মাধ্যমিক দেয়, তো মাধ্যমিক দিয়ে যদি ফেল করে তার মনটা খারাপ করে কি করে না? ভাল লাগে না? মন খারাপ, তার মানে বেইজ্জাত। আর যখন সে পাস করবে তখন তার হবে ইজ্জাত, তার মানে ও 10-এ আছে, এখন কোথায় উঠবে? 11-এ উঠবে, আর প্রমোশন পাবে, 3 নাম্বার ইজ্জাত পাবে, তার মানে উপরে উঠতে পারবে। তাহলে ইজ্জাত বেইজ্জাত দারজাত। তেমনি মায়েদের ক্ষেত্রে, মা যখন গর্ভ আপনার কিনা পেটে বাচ্চা থাকে, যখন সন্তান ডেলিভারি হয়, যদি মারা যায় তাহলে আপনার কিনা সব পরিবার কান্নাকাটি করবে, করবে কি করবে না? করবে। আর যদি সন্তান পাই ভালো, যে আমি নাতি পেলাম, পোতা পেলাম, আমি ছেলে পেলাম, মেয়ে পেলাম, তাহলে খুশিতে 8খানা হয়ে যাবে, আর আপনার প্রমোশন হলো। তার মানে আপনার কিনা কাঁদলো আর অপরে হাসলো, আর আপনার কিনা একটা প্লাস পয়েন্ট হয়েছে, সে একটা সন্তান পেল, তার মানে তার ভবিষ্যৎ উজ্জ্বল হলো। তেমনি ভাবে আল্লাহ তাআলা 5টা বিষয় নিয়ে পরীক্ষা করবেন, আর এখানে প্রত্যেকে পাস হওয়া লাগবে। 1 নাম্বার দেখি আপনাদের পরীক্ষা কেমন, চলেন। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলছেন প্রথমত আমি তাদের পরীক্ষা করব খৌফ, ভয় দিয়ে, মারাত্মক ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ভয় ভীতি দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আমার আল্লাহ বলছেন প্রথম বান্দারে তোদেরকে ভয় ঢুকিয়ে দিব। কেমন ভয়? তোদের জালেমের ভয় দিব। মুসলমান এত আত্মহারা হয়ে গেছে, যেই মুসলমান ফেরাউনকে দেখেছে, যেই মুসলমান নমরুদকে দেখেছে, যেই মুসলমান আবু জেহেলকে দেখেছে, যেই মুসলমান আপনার কিনা উতবা সাইবাকে দেখেছে, যেই মুসলমান বড় বড় জালেমকে হাজ্জাজ বিন ইউসুফকে দেখেছে, কিন্তু এখন বর্তমানে মুসলমান নরেন্দ্র মোদী দেখে বাকি হবে। সামান্য নরেন্দ্র মোদীকে দেখে আপনার ভাই, আল্লাহ বলছেন ভয় ঢুকিয়ে দিব, ভয় চারদিক দিয়ে ভয় তোকে ধরবে, ভয়। কিন্তু আমাদেরকে কি করতে হবে? শক্ত হতে হবে, তাই না? কিন্তু আমরা শক্ত হই। যখন এনআরসির কথা উঠলো তো মানুষ ভয় বিতস্ত হয়ে গেল, হে ঘর থাকতে পাবো না, বাংলাদেশ বাংলাদেশ, মন টন খারাপ। কি করতে হবে? তো বলছে তাড়াতাড়ি করে নাম গলা ঠিক করে, না তো সব 12টা বাজবে। এবার লাগলো নাম ঠিক করতে, নাম ঠিক করছে, আর এদিকে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হাই সলা মানে নামাজে এসো, ফালা মানে ফালা নাও, কামিয়াবি হবে তো আসো, এ নিষ্কৃতি পাবে তো এসো, শান্তি যদি পেতে চাও তো আমি আজান এলান হয়েছে মুয়াজ্জিনের, আমি আল্লাহর, তার মানে মাধ্যম দিয়েছি মুয়াজ্জিন, আমি তোমাকে ডাকছি কল্যাণ নিবে তো এসো, ফালা নিবে তো এসো। কিন্তু আপনাকে দেখছি আজান হয়ে গেছে, হাজি নামাজটা পড়বে না চাচা, ধরবা এখনো লাইন আছে, নাম টাম ঠিক হয়নি, আর ভাত করতে এসছিস, লাইনটা ছেড়ে দেবে তো সব চলে যাবে, নামটা হবে না। তখন এমন লাইন রে বাপ, জোহরের আজান গেল, আসরের আজান গেল, মাগরিব হয়ে গেছে, দিয়ে চাচা মাগরিবের পর তখন ভাত খেয়েছে, নামটা ঠিক হলো কি হলো না, কি যে হলো কে জানি, ও টেনশনে পড়ে গেছে। অথচ আল্লাহ বলছেন চারদিক থেকে তোকে আমি খপ
ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, জালেম শাসক দিয়ে করব। তোর মধ্যে এক কথায় ভয় ভীতি দেব, করোনা রোগ দিয়ে দেব। করোনা এলে মানুষ কত ভয় খেয়েছে। এই করোনার ব্যাপারে 2019 সালের ঘটনা আপনি 20 বছর বলবেন, 30 বছর বলবেন, আপনার সন্তান আপনার কিনা পোতাদেরকে বলবেন এমন একটা সময় ছিল এরোপ্লেন বন্ধ ছিল, এমন সময় ছিল ট্রেন বন্ধ ছিল, আপনার কিনা যানবাহন সব বন্ধ ছিল, ছুঁয়াছুঁই বন্ধ ছিল। কি খাতারনাক জিনিস। আল্লাহ বলছেন আমি এগুলো পরীক্ষা করার জন্য। তবে বান্দারে তোরা ভয়টাকে মানে এমন করে নিয়ে নে, তোরা আরো জড়িয়ে যা, আরো তুই আমার কাছে আগলে চলে নাই। আল্লাহ বলছেন 1 নাম্বার পরীক্ষা ওয়াল খব, খব দিয়ে আমি তোকে পরীক্ষা করব। নাম্বার 2 ওয়াল জু, জু মানে অভাব, আমি আল্লাহ তোকে অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব কেমন অভাব? এই হঠাৎ করে ছেলে অসুস্থ হয়ে গেল, অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব। একটা লোক জানেন নামাজ পড়তো, এক খুব ভালো নামাজ পড়তো, তো নামাজ পড়তে 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 আর ওই চাচাকে দেখতে পাওয়া যায় না। তো সব বলছে হ্যাঁ রে, ও চাচাটা যার নামাজ টোটালি পড়তে আসে না, অসুস্থ মস্তুত হলো নাকি রে। তো একদিন চাচাকে দেখছি বাজারে ঘুরছে হো আল্লাহ করে, চায়ের দোকানে বসে একটা টিভি দেখছে। তো ওকে বলছে চাচা নামাজে 5 ওয়াক্ত ঠিকই পড়ছিলে, এখন ফের পড়ো না, কি হলো তোমার? তখন কি উত্তর দিছে জানেন? বলছে কানাকে ডেকে কি হবে? উত্তর কি বলেন? কানাকে ডেকে কি হবে? কেন চাচা কানা কি হলো? বলছে কানাকে ডেকে কি হবে মানে আল্লাহ এখন কানা। যতদিন নামাজ পড়ছুনু ভালো ছিনু, নামাজ পড়ছুনু, তবু আল্লাহ আমার 12টা বাজিয়েছে। কি করেছে? তো বলছে আমার একটা বেটা একটা বেটি, বেটিটা খুব অসুস্থ ছিল, ডাক্তার দেখাতাম, আর বেটা আমার সুস্থ ছিল, বিদেশ যেত আর আমাকে টাকা পাঠাতো, ওই টাকার বিনিময়ে আমার মেয়ের চিকিৎসা করতাম, খেতাম। কিন্তু আল্লাহর কি কাম, বেটাকে বিদেশে নিয়ে নিয়েছে। ওই জন্য আমি বলছি কানাকে ডাকা কি হবে? যদি বেটাকে না লিয়া বেটিটাকে লিত তো কত ভালো হতো। ওর কথা ওটা, কিন্তু আমার আল্লাহ বলছেন না, অভাব দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। কাকে কখন নেব? তুমি মনে করছো আমার বেটা পালোয়ান ছিল, ইনকাম করে নিয়ে আসতো, হতে পারে ওই বেটা তোমাকে এক সময় পিটতো, কিংবা তোমাকে খেতে দিত না, তোমাকে কষ্টের মধ্যে রাখতো। এটা হতো কি হতো না? এটাও কিন্তু হতে পারে। অতএব খবরদার, অভাব হলে তুমি চিন্তা করবে না। ইব্রাহিম বিন আদহাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোক চুপচাপ করে বসে আছেন, মনটা খুব খারাপ, ভারাক্রান্ত মন নিয়ে আছেন। ইব্রাহিম বিন আদহাম বলছেন ভাই মনটা খারাপ করে আছো দেখতে পাচ্ছি, তবে তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের তুমি কি উত্তর জবাব দেবে কিনা? লোকটা বলছে বলেন কি প্রশ্ন করবেন, আমি ঠিক উত্তর দিব। বলছে প্রথম প্রশ্ন, তুমি যে চিন্তিত অবস্থায় আছো, 1 নাম্বার প্রশ্ন বলো তো পৃথিবীতে যা কিছু ঘটছে এগুলো আল্লাহর বাইরে, অর্থাৎ আল্লাহর ইচ্ছা নাই, এটা কি হচ্ছে? তো লোকটা বলছে না না, আল্লাহর বাইরে, আল্লাহর ইচ্ছার বাইরে হয় না। ভালো উত্তর দিয়েছো। আর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তো প্রশ্নটা হচ্ছে বলো তো আল্লাহ তোমাকে যতটুকু রুজি লিখে দিয়েছেন, যতটুকু তোমার আয়ু খাবার বেঁধে দিয়েছেন, এগুলো খাবার কোনো মানুষকে এদিক ওদিক করতে পারবে, 19-20 করে দিতে পারবে কি? তো বলছেন না, আল্লাহ যতটুকু খাবার রেখেছেন অতটুকু আমার চলবে, ওটাও হবে না। 3 নাম্বার প্রশ্ন বলো তো আল্লাহ তোমাকে যতটুকু আয়ু দিয়েছে, বয়স সীমা দিয়েছে, এই আয়ুটাকে কেউ কমিয়ে নিতে পারবে কি? তো বলছেন না। তাহলে কেন তুমি গাছের তলায় বসে চিন্তা করছো? খবরদার, চিন্তা করতে হবে না। যদি তোমার এই 3টা বিষয়ে যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে কেন তুমি চিন্তা করবে? চিন্তাটাকে তুমি দূর করে দাও। তার মানে আমার আল্লাহ বলছেন আমি তোকে অভাব দিয়ে পরীক্ষা করব রে। তুই সুদের কাছে যাবি না, লোন নিবি না, সুদ খাবি না। খবরদার, যতই বড় তোর মুসিবত আসুক না কেন, আমি আল্লাহ বলছেন আমি তোকে অভাব দিব, অনটন দেব, এর মধ্যে তোকে এর মাধ্যমে তোকে এই পরীক্ষাতে পাস হতে হবে। অভাব, তাহলে একটা ভয় দিবে আল্লাহ, একটা আপনার কি, একটা ভয় আর একটা হচ্ছে অভাব। তারপরে কি? ওয়ানাকসিম মিনাল আমওয়াল
ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নাম্বার বলছে আল্লাহ বলছে আমি তোমার মাল নিয়ে পরীক্ষা করব, তোমার মাল টাকা ধন সম্পদ এগুলো নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। কেননা আল্লাহ বলেছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন তোমার ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি এগুলো পরীক্ষার বস্তু, পরীক্ষার জন্য এগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আল্লাহ বলছে ওয়াল আমওয়াল, তোমার মাল দিয়ে আমি পরীক্ষা করব। আজকে তোমার এতটি টাকা ছিল, ব্যবসায় নেবেছো তুমি, তোমার ব্যবসা আমি 1 লাখ লস লাগিয়ে দিলাম, এই জন্য তুমি হতাশ হবে না। তুমি তো প্রথম শূন্য হয়ে দাঁড়িয়েছিলে, তোমার সময়সীমা তুমি মাপো। এমন একটা সময় ছিল তোমার কাছে কোটি কোটি টাকা ছিল না, আজকে তোমার কোটি কোটি টাকা হয়েছে, ওটা আমি আল্লাহ দিয়েছি, আবার তোমাকে পরীক্ষা করব। ধরো করলেন একটা বাচ্চা, যখন আপনার বাচ্চাকে যখন আপনি দোকান নিয়ে যান, দোকান নিয়ে যাওয়ার পর বলেন বেটা ভাতিজা বিস্কুটটা দিলাম লাও, ছেলেটা দেখবেন হাসবে। বিস্কুট দিয়েছে আমার চাচা, বিস্কুট দিল আমার দাদু, বিস্কুট আপনি নিয়ে আপনি খায়, বাচ্চারা যখন খেতে শুরু করেছেন আবার আপনি কেড়ে নিলেন, বাচ্চাটা কান্না শুরু করে দেয়, করে কি করে না? বাচ্চা কানলো, কিন্তু আপনি কাটছেন কিসের জন্য? খেতে দিবেন না তাই না, ওকে পরীক্ষা করছেন, দেখি একবার ট্রাই করে কেড়ে দেখি। তো ঠিক এমনি ভাবে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে যেমন দিলাম ওই রকমই আবার একটু কাড়ার চেষ্টা করছি, তোর মনটা বুঝতে চাইছি যে তুই কোন ধরনের ধৈর্যশীল আছিস, তুই কেমন ধৈর্যশীল ব্যক্তি। আল্লাহ বলছেন তোকে আমি পরীক্ষা করার জন্য 3 নাম্বার তোর মালকে আমি আউট করে দেব। মাল। 4 নম্বর কি? ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। 4 নাম্বার তোমার জান নিয়ে পরীক্ষা করো। অর্থাৎ তোর চোখের সামনে বাপ যাবে, মা যাবে, ভাই যাবে, তোর চোখের সামনে সন্তান যাবে, আদরের কন্যা যাবে, তোর চোখের সামনে বিবিটা চলে যাবে। আল্লাহ বলছে তোর জানটা, তোর মা, তোকে আমি জান দিয়ে পরীক্ষা করব, এটা তোকে ধৈর্য ধারণ করা লাগবে। আমাকে ধৈর্য একটু যদি কিছু হয়ে যায়, বারে বা যদি কারোর বেটা লিয়ে লাই একটা, তো এমন মেয়েরা এমন কান্না করে, মাতম করে কান্না করে, অনেক মেয়ে আছে এত সুরের তালে কানতে পারে ওরা। তা আমি মাঝে মধ্যে হাসবো, কি করবো দিশা পাই না, মুখখানটাকে ধরে একটু লাস্টখান দেখে চলে আসি। এত অভিনয় করে কানে, মাতম করে কাঁদে। অনেক মা আছে মাতম করে কাঁদা, মানে ছিড়া ছিড়ি, এ বেটা আমার এই ছিল, থাবড়ি থাবড়ি করে কাঁদে না, অনেকে কাঁদে। এটা হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য, কাফেররা এটা করে, মুসলমান এভাবে কাঁদতে পারে না। যারা মাতম করে কাঁদবে আর যদি মারা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন ওদেরকে আল কাতরা নামক পোশাক দিয়ে, পেঁচানো পোশাক দিয়ে ওদেরকে কিয়ামতের মাথায় তুলবে, যারা অভিনয় করে কাঁদবে। এই বেটা এ ছিল, এ হলো পালওয়ান ছিল, অমুক বেটা খেতে দিয়েছিলি, মানে অনেক রকম করে কান্না করে। বেটা তুই শের ছিলি, হ্যান ছিলি, এই মাতম করে কাঁদবে। যারাই কাঁদবে, আর মেয়েরা কাঁদেই বা বেশিরভাগ, মা বোন ওইভাবে যদি কাঁদেন তাহলে আপনার হালাত, মরে যদি যান তাহলে আপনাকে বিচারের মাঠে আল কাতরা পরানো হবে, ওইভাবে কাঁদা যাবে না। উরওয়া বিন জুবায়ের তিনি একজন তাবেঈ ছিলেন, কেউ বলছেন সাহাবী, আমি যেটা পেয়েছি তাবেঈ। উরওয়া বিন জুবায়ের তার একটা সুন্দর একটা সন্তান ছিল। ভালো করে কান লাগাবেন, তার কষ্টটা দেখেন, আল্লাহ তাকে কিভাবে পরীক্ষা করেছেন। উরওয়া বিন জুবায়ের আপনার কিনা সন্তানকে নিয়ে রাজার সঙ্গে দেখা করতে যাবে, রাজা ডাক পড়েছে, রাজার সঙ্গে দেখা করব। সন্তানকে ঘোড়ার পিঠে নিল, ঘোড়া টং 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 করে চলে যাচ্ছে রাজার কাছে। এবার রাজার কাছে যাওয়ার পর কি হালাত দেখে না, উরওয়া বিন জুবায়ের সন্তানটাকে নিয়ে গেছেন। এমনকি আল্লাহর কত বড় পরীক্ষা, আল্লাহ তার সন্তান টুকরাটাকে নিবেন বলে ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে সন্তানটা মারা গেল। সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ল। সন্তান আপনার কিনা মারা গেল চোখের সামনে, তিনি কত কষ্ট, আদরের সন্তান, কলিজার টুকরা আমার সামনে মারা গিয়েছে। এবার সন্তানটাকে আপনার কিনা দাফন করবে, এই জন্য তিনি কবরস্থান চলে গেলেন, দাফন করলেন বন্ধুরে। কিন্তু কষ্ট দেখেন, সন্তান দাফন করলে রাত গভীর হয়েছে। এবার যখন তিনি রিটার্ন আসছেন, পুরাতন কবরে উরওয়া বিন জুবায়ের পা যেমন ঢুকে যায়, সঙ্গে সঙ্গে যেমন পা ঢুকে গেছে, পটাম করে উরওয়া বিন জুবায়ের একটা পা ভেঙে গেল।
এক সন্তান মরল, দ্বিতীয় হলো পাটা ভেঙে গেল। যেমনই পা ভেঙে যাওয়া, আর পা পাবে না। ডাক্তার কাছে গিয়ে বলছেন, ডাক্তার মশাই আমার কি কোনো উপায় আছে? ডাক্তার বলছে আর কোনো উপায় নাই, আপনার পা সম্পূর্ণ ভেঙে গেছে, আর কোনো বাঁচার কায়দা নাই। কি করতে হবে ডাক্তার? বলছে এই পাটাকে আপনাকে করাত দিয়ে কাটতে হবে, কেটে ফেলতে হবে। যদি না কাটেন তো সমস্ত শরীর আপনার পচন ধরে নেবে। আগেকার ডাক্তারেরা এরকম চিকিৎসা ছিল না। ছিল কি? ছিল না। এখন বর্তমান চিকিৎসা খুবই সহজ। আপনি শুয়ে আছেন, কিছু টের পাবেন না, আপনার অপারেশন হয়ে যাবে, কাটা ছিঁড়া হয়ে যাবে, মগজটাকে উল্টে বের করে আবার লাগিয়ে দেবে, আপনি কিছু টের পাবেন না। তো আগেকার চিকিৎসা, সাহাবীদের তাবের যুগের সময় কত কষ্ট, মানুষের যদি হাত কাটতো ওই ঘাস পাতা দিয়ে আর অন্য কিছু দিয়ে সেবন করে কন্ট্রোল করতে হতো, এতটা কষ্ট। তো সেই সময় সার্জারি হবে, অপারেশন হবে কেমন জানেন? করাত দিয়ে কাটবে আগে, আর পাটা কেরম করে। তো করাত দিয়ে কাটবে, তো আচ্ছা জিন্দা মানুষের যদি করাত দিয়ে কাটে থাকতে পারবে জি? তো সেই সময় চিকিৎসা কি জানেন? যে একটু করে মদ খাইয়ে দাও আর ব্রেনটা বেতাল হয়ে যাবে, তারপর কেটে দাও, খুব কম লাগবে, টের পাবে না। আর মাতাল যারা, ওরা ঠিকই টের পায় না, কত যে জায়গা কাটে তাও কিছু সব কত জায়গা যাওয়ার কেটেছে তবুও বুঝতে পারে না। একজনকে দেখলাম রাস্তা দিয়ে যেতে 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 একটা পাকাতে এমন করে ও মেরেছে, ও দিয়ে যে নিজে মনে মাথায় মেরে ভাট্টাম করে লেজা পড়লে, তো আবার উচ্চাঙ্গা হতে আছে, মানে ও যে ব্যথা হচ্ছে ও বুঝতেই পারে না। মাতাল যা হলে যা হয়। তো উরওয়া বিন জুবাইরকে বলছে যে আপনি মদ খাবেন, খান, একটু খান, আপনার কাটবো, পাটা কাটবো করার দিয়ে। উরওয়া বিন জুবাইর উত্তর নেবেন কি উত্তর? উরওয়া বিন জুবাইর বলছে, খবরদার, আপনি খবরদার এই নেশার ব্যাপারে বলবেন না, কারণ আমি এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি, এই কোরআন দিয়ে আমি নামাজ আল্লাহকে ডাকি, তাসবিহ তাহলিল করি। আমি এই মুখ দিয়ে কোনোদিন না পাক জিনিস দেব না, কোনোদিন এটা আমি ভরতে পারি না, কারণ আমি ওই সময় আল্লাহু আকবার বলে আমি আল্লাহকে ডাকি, আমি সূরা ফাতিহা বলি, আমি তাসবিহ তাহলিল করে, তা ওই মুখ দিয়ে আমি কোনোদিন মদটা ভরতে পারবো না। বলছে যদি না ভরেন তাহলে আপনার তো কষ্ট হবে, মারা যাবেন। বলছে যাই হবে হজ্ঞা, আপনি আমার পা কাটেন, আমি দেখছি কিভাবে আপনি কাটছেন। উরওয়া বিন জুবাইর পাটাকে আগিয়ে দিলেন, ডাক্তার ধরলো করাত। যখনই করাতকে ধরছেন তিনি বারবার বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহকে বারবার ডাকছে। পাটা যখন করাত দিয়ে কাটছে, কাটতে কাটছে আল্লাহ করে চিৎকার করছেন, এতটা কষ্ট। যখনই কেটেছেন রক্ত ছাচ্ছার ছাচ্ছার করে চারদিকে চলছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, আমি বড় বিপদে, আল্লাহ খুব কষ্টে আছি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। পা কেটে দেওয়া হলো। শুধু তাই নয়, পা তো কেটে দিয়েছে, শুধু তাই না, চিকিৎসা এখনো বন্ধ হয়নি। এরপরে তো কাটা হয়েছে, এরপরে কি করতে হবে? আপনার কিনা তেল আনা হবে, জ্বলন্ত আগুন, টকবক টকবক করে আগুনকে, তেলকে আপনার ফুটানো হবে। ফুটানো এই জন্য হবে যে পাটা কাটানো হয়েছে, ও পাটাকে আপনার কিনা ফুটন্ত গরম তেলে তাকে ভরানো হবে, যাতে রগগুলো মচড়ে যায়, রক্ত যেন আর বের না হয়। এই জন্য আগেকার ডাক্তারেরা ওই পাটাকে নিয়ে আপনার কিনা ফুটন্ত গরম তেলে তাকে ডুবানো হলো। যখন উরওয়া বিন জুবাইরকে যখন পাটা ডুবানো হচ্ছে বন্ধুরে, ওই সময়তে একটা শব্দ ইন্না লিল্লাহ পড়ে পুরো অজ্ঞান হয়ে গেছে, আর তার হুঁশ নাই। তার আপনার কি নাম, একটা পত্রিকা পড়ছিলাম, ওই পত্রিকাতে বাংলাদেশে, সেই পত্রিকাটা ডক্টর আসাদুল্লাহ গালিবের পত্রিকা। ওই পত্রিকাতে তিনি লিখেছিলেন উরওয়া বিন জুবাইর সেই সময় যখন তিনি অজ্ঞান হয়েছিলেন, জীবনে কোনোদিন উরওয়া বিন জুবাইর এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, এক ওয়াক্ত সালাত পর্যন্ত সে ছাড়েনি। এত কষ্টে থাকার পরেও শুধু খালি সেই সময় অজ্ঞান হয়েছিলেন যখন তার পাটা ফুটন্ত তেলের মধ্যে দেওয়া হয়েছিল। তিনি ফজরের সালাত আদায় করতে পারেনি, কারণ তিনি বেহুশ অজ্ঞান অবস্থায় ছিলেন। একদিন আপনার কিনা জোহরের পূর্বে তার হুঁশটা ফিরেছিল। কত কষ্ট জানেন? ব্যাটা নিল, পা গেল,
তা আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে পরীক্ষা করব, ও আমওয়াল ও আনফুসি, তোর আপনার কিনা মাল, তোর জানটা তোরকে আমি পরীক্ষা করব, ওয়াসসামারাত, এবং তোর ফল ফলাদি আমি তোকে পরীক্ষা করব। আল্লাহ বলবে, জান উমুকের বাগান যার 1.5 বিঘা আম লিয়েছে, লিচু লিয়েছে, পার পার করে ঝরে ফেলে দে, দেখি আর কেমন ধৈর্য আছে। আল্লাহ বলছে, ঝড় দে। আর আপনি যেমন শুনলেন যে আমার বাগানে সব আম শেষ, খালি এরকম করে মারছেন, এরকম করে মারছেন, আল্লাহ কি করুন সব শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন, তুই 1 বছরে আম পড়লো, 10 বছর থেকে চাষ করছিস, কোনোদিন তোর আম ফেলেনি, এই বছর আম ফেলেছি বলে তুই হাই হুতাশ করছিস। না না, আমার আল্লাহ বলছেন, আমি তোকে তোর ফলাদি, তোর ফসল কেড়ে নিয়ে আমি পরীক্ষা করবো রে বান্দা। এই জন্য তুই হাই হুতাশ হদিস না। যদি তুই হাই হুতাশ হস, যদি থামতে না পারিস, আল্লাহ থামতে পারি না, আল্লাহ আমাকে বুদ্ধি দাও। আল্লাহ বলছেন, যদি থামতে না পারিস তো একটা তোকে দোয়া শিখিয়ে দিছি, ওই দোয়াটা লিয়েলে, যদি ধৈর্য না রাখতে পারবি, ধৈর্যের ওর উপরে যদি রাখতে চাস, আল্লাহ বলছেন এই দোয়াটা বল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানেন তো এটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানেন তো, কেমন জানেন? সমাজের লোক অনেক সময় দেখবেন ইন্না লিল্লাহ যদি পড়ে তো বলছে, কে মরলো জি? মানে মানুষ মরলে খালি ইন্না লিল্লাহ পরে, অনেকের ভুল ধারণা আছে যে মানুষ মরলে বলে। যেমন ব্রাদার রাহুলের একটা বক্তব্য আছে, ওখানে ব্রাদার রাহুল একটা কথা বলছিলেন ইন্না লিল্লাহর ব্যাপারে। তো ব্রাদার রাহুলকে একটা ছেলে খেতে দিয়ে এসেছে, তো খেতে দিতে যাচ্ছে, তো খাবারটা হাত থেকে ছুটে গেছে, তো বলছে ইন্না লিল্লাহ। তো ইন্না লিল্লাহ বলেছে, তো বাড়ির লোক খেপে গেছে, হ্যাঁ কেমন বলবি, হ্যাঁ হার বেটার ভাত পড়ে গেল, সেই ইন্না লিল্লাহ, তো ই তো খারাপ দোয়া দিয়ে দিলে। তখন বাড়িওয়ালার রাগ, এত রেগেছে, ও বলার কথা না, পরে যখন ভাত দিতে দিয়েছে, আর একবার খাবার দিতেছে, যে আমার বেটার লেগে আপনি ইন্না লিল্লাহ বললেন, এটা তো ভালো কাজ করেননি। মানে ও জানছে যে খালি মানুষ মরলে খালি ইন্না লিল্লাহ পড়ে, এটা ভেবেছে ও। তখনও বললে যে আরে কি যুগ চলছে বলেন তো, ইন্না লিল্লাহ শুধু মানুষ মরলে বলতে হয় না, যখনই কোনো মুসিবত, যখনই কোনো বিপদ পড়বে, তখনই বলতে হয় কি ইন্না লিল্লাহ। মানুষ জানছে খালি মানুষ মরলেই খালি ইন্না লিল্লাহ, ওই জন্য পড়লে খালি কি বলে, ওকে মাগে মরে গেল, এটা বলবে। আর অনেকে যারা আছে পীর পূজারি, ওরে গাউসে পাক মরে গেল, কিন্তু বলতে হবে ইন্না লিল্লাহ। এর ইন্না লিল্লাহ কত দাম আছে জানেন? আপনি সহ্য করতে পারছেন না। আপনার চোখের সামনে গরু মরল, আপনার চোখের সামনে জমি গেল, আপনার চোখের সামনে সন্তান মরল, আপনার কিনা বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল, আপনি ওই কথাটাকে সামনে নেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। তখন আপনি পড়ে দেন ইন্না লিল্লাহ, তরজমাটা এইভাবে নেন, ইন্না লিল্লাহ, আল্লাহ এটা তোমার জন্য হয়েছে। আল্লাহ বলছেন চুপ থাক, দিয়ে দেব, ইন্না লিল্লাহ, আল্লাহ এটা তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমার কাছে আমাদের যেতে হবে। তো এখানে ধরলেন আল্লাহ বলছেন তুই আয়, বদলা নিয়ে নে। আমি নিয়ে নিলাম, আল্লাহ আমি তোকে সেই দিন দিয়ে দেব, বান্দা তোকে সেই দিন দিয়ে দেব, শুধু একটা কথা বলে সবর করলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা দোয়া শিখাবো আজকে, আপনারা দোয়া শিখে বাড়ি যাবেন। দোয়া শিখবেন তো? কে কে শিখবেন হাত তুলেন তো, সবাই শিখবেন মাশাআল্লাহ। এই দোয়া কটা, এই দোয়াটা সব সময় আগা দিকে রাখবেন, এ পাওয়ার খুব। মুসলিম শরীফের হাদিস, এতটা পাওয়ার এই দোয়াটা যে শুধু ইন্না লিল্লাহর সঙ্গে এই কথাটা যুক্ত করবেন। কিভাবে? একজন সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হচ্ছে আবু সালামা। তো আবু সালামার বৈশিষ্ট্য কি ছিলেন জানেন? যখন আল্লাহ রাসূল কোনো বক্তব্য দিতেন, কোনো ঘটনা বলতেন, তো ওই ঘটনা এসে বিবিকে শোনাতো। আপনারা শোনান? হ্যাঁ শোনান না? প্রতি সপ্তাহে একটা করে জুমা হয় কি হয় না? কোনদিন বোনকে বলেছেন, মাকে শুনিয়েছেন, বিবিকে শুনিয়েছেন? না, শুনান তো দূরের কথা, যে উল্টা হয়। আর উল্টা হয় কি হয় জানেন? আপনি ধরলেন ধৈর্য বিষয়ে আলোচনা শুনলেন, ধৈর্য বিষয়ে আলোচনা শুনে এবার আপনি বাড়ি যাবেন। যখন আপনি বাড়ি যাচ্ছেন, তো এমন সময় আপনার বিবি রেগা আছে, হ্যাঁ একদম চোখকে লাল করে দিয়েছে। কি লাল করেছে জানেন? লাল এরকম করেছে। আর আজকালকার বিবিরা বুঝতে পারলেন সবাই পুরা কপাল। বিবি দেখলে মন খারাপ হয় কি হয় না? ওকে অনেকে প্রশ্ন করি, ভাই তোর স্ত্রীটা কেমন রে? বেকার কথা কইস না। এর জালে 2 কাপ চা খেললেন,
বিবির কথা বলিস না। একটা লোককে দেখছি গাছের গোড়াতে বসে বুট খারাপ করে আছে আর গান ধরেছে, জানেন গানটা কোন ভাইটাল গান ধরেছে ও, যে আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। বউকে দেখে লাগে, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভাই, বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভাই, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। জুম্মার খুতবা শুনলেন ধৈর্য সম্পর্কে, বাড়ি গেছেন, বিবি 5 কিলো একদম চোখকে বড় বড় লাল করে আছে, কেন জানেন কি হলো রে, ভাত খেতে দেবো না, আগে উমুকের বাড়ি দেখো গা নিমে গাছটা কি করে, হ্যাঁ খাইতে দেবো না, আর বদলা লিব তারপর কোন কথা। ই দেখছে বিবি তো খাতার না, যে রেগা আছে, যদি দুটা ঝগড়া না লাগাই তো ভাত দিবে না লাস্টে। আপনি মনে করলেন যে আমি আজকে ধৈর্যের কথা শুনবো বিবিকে, ও শুনবে কি ভালা, ও আগের নেংটি মেরে কথা কে বে শালা আমার ভুঁয়ে খালি কার বকরি খেলেবে, ও কেটা সাপ্লাই করে দেবো। বিবির কথা শুনে আপনিও লাফান মারলেন, কিন্তু আপনাকে ধৈর্যের বিষয় শিখাতে হবে। বিবিরি ধৈর্য রাখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে আছে, এটা আপনি বুঝান। মরণ আজকে ধৈর্যের ব্যাপারে আলোচনা করেছে, বিবি ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলকে বেশি ভালোবাসেন। আলোচনা করেন না তো, জুম্মা আপনি ইয়ে শুনেন, গেলেন ভাত খেলেন ঘুমিয়ে গেলেন না, কিন্তু শুনো তো, আবু সালামা আল্লাহ রাসূলের কাছে দোয়া শিখেছেন, দোয়াটা আর বলছে বিবি রে, আজকে আল্লাহ রাসূল আমাকে এমন একটা সুন্দর দোয়া শিখিয়েছে, যেই দোয়াটা এত সুন্দর বিবি তুমি কি আমাকে শিখাচ্ছে। বলছেন স্বামী আমার, কি আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছে বলো তো। আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। ছোট্ট একটা দোয়া বলছে, এই দোয়াটা তো শিখিয়ে দাও। আবার বলছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। যদি এই দোয়াটা আপনি পড়তে পারেন, যে কোনো বিপদ যদি আপনার আসে আর আল্লাহর উপরে আস্থা রেখে ভরসা করে যদি আপনি এই দোয়াটা পড়েন, প্রথমে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে বলবেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। আপনি এই দোয়াটা মাসনুন ছোট ছোট দোয়াতে পেয়ে যাবেন, আপনি অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। এই দোয়াটা বলবেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ তুমি আমার মুসিবাতে, আল্লাহ তুমি আমাকে মুসিবাতে আমাকে উত্তম বিনিময় দান করো, মুসিবাতে আমাকে দান করো, ফালা দান করো আল্লাহ। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি, মুসিবাতের উপরে আমাকে অটল দাও, ধৈর্য রাখার তৌফিক দাও, ওয়াখলিফলি খায়রাম মিনহা, এবং প্রতিদান দিবে, কিন্তু এর চাইতে উত্তম প্রতিদান তুমি আমাকে দাও। উম্মু সালামা মুখস্থ করে নিল, ভালো মুখস্থ করে নিল। এবার করার পর কিছুদিন পর খবর পাচ্ছে যুদ্ধে তার স্বামী মারা গেল। কোন কোরআতে আছেন তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন। তো মারা যেমন খবর শুনলো, সঙ্গে সঙ্গে স্বামী বললে, স্বামী এই যে উম্মে সালামা তোমার স্বামী যুদ্ধে মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। তিনি তরজমা জানতেন, তিনি দোয়া করেছেন যে আমি দোয়া করলাম আল্লাহ তুমি আমাকে উত্তমটা দান করো এবং এর চাইতে উত্তম বিনিময় দান করো। তিনি দোয়া করলেন, কিন্তু মনে মনে ভাবছেন আমার স্বামী আবু সালামা তো সবচাইতে সুন্দর, এর চাইতে উত্তম বিনিময় কি আছেন? আমার স্বামীর চাইতে কি ভালো স্বামী কেউ আছে? আমার স্বামীকে আমি অত্যন্ত ভালোবাসি, খুবই ভালোবাসি। আমার স্বামীর মতন আর দ্বিতীয় কোনো স্বামী নাই, এর মতন ভালো মানুষ আর পৃথিবীতে নাই। তো আমার 1 নম্বর স্বামী, আমার স্বামী মারা গিয়েছে, এর চাইতে আবার কিরকম স্বামী পাবো? এর মনে তাড়নাটা ঢুকে আছে, কিন্তু আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখেছে। আল্লাহ তুমি আমাকে উত্তম বিনিময় দান করো। দোয়া করতে আছে, করতে 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 যেমন দেখেন, যেমন দোয়া তেমন ফল। কি ফল? কিছুদিন পর
কিছু মাস যাই আল্লাহ রাসূল ডাইরেক্ট বাড়ি আসছেন, কোন রেওয়াতে আছেন কোন সাহাবীর মাধ্যমে পয়গাম পাঠাচ্ছেন। কি জানেন? এই উম্মু সালামা, আল্লাহ রাসূল তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। যেমনই কথা বলা, ব্রেন তার ঘুরে গেছে। বিশ্বনবী আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবে বলে পয়গাম দিয়েছে। আমি তো দোয়া করতাম, টেনশনে থাকতাম, আমি আমার স্বামী চাইতে কি ভালো স্বামী পাবো, এই দোয়া করতেন। কিন্তু আল্লাহ রাসূল আপনার কিনা পয়গাম পাঠাচ্ছেন, উম্মে সালামা বিশ্বনবী তোমাকে বিয়ে করবে, এতে সহমত আছো কিনা? উম্মে সালামা বলছেন ভাবছি কি করা যায়। তো বলছেন আমার তো সন্তান আছে, আমি তো লজ্জাবতী মহিলা। বিশ্বনবী বললেন তোমার লজ্জাকে আল্লাহ দূর করে দেন, আমার তো সন্তান আছে, সন্তানগুলোর কি হবে? বলছে সন্তান, তোমার সন্তান তো আমারও সন্তান, আমি তাদেরকে লালন পালন করব। তাহলে কি শুনেলেন? তাহলে উম্মে সালামা যখনই শুনলেন যে বিশ্বনবী আমাকে বিয়ে করবে, কারণ স্বামী যদি চলে যায় স্বামীর জ্বালা বুঝে। স্বামী কি জিনিস দুনিয়াতে দেখবেন অনেকে বলেন মা নাই বাপ নাই মানে ইয়াতিম অসহায়, কিন্তু এটাও শুনেলেন কোন স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে জেনে নিবেন ওই মেয়েটাও অসহায়, ওই মেয়েটাও হচ্ছে অনাথ। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধকারা। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধকারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। তার মানে স্বামী নাই কত কষ্ট, এরপরও বলতে ভালো স্বামী পাবো কিনা। আল্লাহ রাসূল প্রস্তাব পাঠিয়ে দিলেন। তাহলে কাকে পেলেন? বিশ্ব নবীকে স্বামী হিসাবে পেলেন। কিসের দৌলতে? সেটা হচ্ছে দুয়া। দুয়ার পাওয়ার এতটা, আপনি যদি বিশ্বাস সহিত যদি আপনি দোয়াটা পড়েন তো আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন। তাহলে এই দুয়ার পাওয়ার কতটা, আমি শেষের দিকে আসছি। এবার এটা 5টার পরীক্ষা, আপনাকে পাস হতে হবে। 1টা পর্যন্ত আর 10 মিনিট আছি। একদম 5টায় পরীক্ষা পাস হলেন তো পাস হলে তো আপনাকে কিছু আল্লাহ উপহার দিবে কি দিবে না? আপনি যে এতটা কষ্ট করলেন তো আল্লাহ তো আপনাকে পাস হলেন। আর এই পাসের মধ্যে আল্লাহ বলছেন তোমাদের জন্য সুসংবাদ। হাজি আমি কলেজে পড়লাম তো আমার একটা আশা আছে আমি একটা প্রফেসর হব, ঠিক কিনা? কেউ যখন নার্সিং হোমে যখন ট্রেনিং দেয় ওভাবে যে একটা নার্স হব, যখন মেডিকেল কলেজে পড়ে ওভাবে আমি একটা ডাক্তার হব, অনেক আশা থাকে, বাপ তাকে করে দেয়। তো আল্লাহ বলছেন তোরা যদি 5টা পরীক্ষায় পাস হস কি লাভ হবে? কি লাভ? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া আয়াতটা কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য 2টা জিনিস স্পেশাল রেখেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন তোমাদের জন্য দয়া এবং মাগফিরাত তোমাদের জন্য রেখেছি, তোমরা শান্তি পাবে। তোমাদের জন্য দয়া এবং তোমাদের জন্য শান্তি আমি রেখেছি। আর ওরাই হলো হেদায়াতের পথে, ওরাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত। তাহলে 5টা যদি আপনি পাস হয়ে যেতে পারেন তাহলে আপনি সফল কাম। কি কি? ভয় আসবে, আল্লাহ বলছেন তোমার অভাব আসবে, আল্লাহ বলছেন তোমার সংসারে
মাল নিয়ে পরীক্ষা হবে, তোমার জান নিয়ে পরীক্ষা হবে, আর তোমার বাগান ফসল ফলাদি এগুলো নিয়ে পরীক্ষা করবেন। কিন্তু দুঃখ লাগে, আমাদের অনেক সময় অনেক টাকা খরচ হয়, ব্যয় হয়, চলে যায়, কিন্তু একবারও আল্লাহর সামনে এসে দাঁড়াই না, আল্লাহ তুমি আমার এতটা নিলে তো আল্লাহ তুমি তোমাকে আমি এই জিনিসটা দিলাম। দেখেন একটা কথা বলি আপনাদের, অনেক মানুষের রোগ হয়, অনেক রোগ মারাত্মক রোগ হয়, ডাক্তারকে হাজার হাজার টাকা ঢালে কি ঢালে না? ঢেলে দেয়। অনেক টাকা ঢালে, কিন্তু টাকা ঢালতে গিয়ে একবার একটা অনুসরণ করেছেন যে আমি যে ডাক্তারকে এত টাকা দিচ্ছি, এত টাকা যে আমি ডাক্তারকে দিচ্ছি, তো একবার আল্লাহকে একবার দিয়ে দেখি তো কি হয়। কারণ আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা করছেন, এটা হতে পারে, কিন্তু একবার আল্লাহকে দিয়ে দেখি। অনেক কথা শুনেছি জীবনে, মুখে কান দিয়ে শুনেছি, বই পড়েছি, স্টাডি করেছি, যে দানের যে কত পাওয়ার, এই দানের যে কত পাওয়ার আছে, যে আল্লাহর রাগকে ঠান্ডা করা যায়। এই দানের ব্যাপারে আমি অনেক ঘটনা পড়েছি, যে ঘটনাগুলো শুনে তাজ্জব হয়ে যায়। একটা লোকের ক্যান্সার, কোনো ডাক্তার ভালো করতে পারে না, ডাক্তার বলছে মরবেই, বাঁচার অপশন না, 4টা স্তর পার হয়ে গেছে। ক্যান্সারের 4টা স্তর থাকে, 1 2 3 4, 4টা স্তর পার হয়ে গেলে ওই লোকটা আর বাঁচে না। তো ওই লোকটা বাঁচে না, সবার মন খারাপ, তো সে করলো কি, যে আল্লাহ রাস্তায় দিয়ে দেখি একবার, দান করি একবার। দান করলো, ফলাফল আবার রিপোর্ট চেক করছে, রিপোর্ট চেক করে যদি দেখছে, বলছে একটাও রোগ নেই, যে ক্যান্সার বলে কোনো ছিল, কোনো কিচ্ছু নেই। ডাক্তারের মাথা খারাপ, আবার রিপোর্ট ভুল হলো, আবার দেখি। তো ডাক্তার বলছে কি করেছো গো? তো বলছে যে আমার বাড়িতে একটা চাকরানি কাজ করতো, তো ওর একটা বাচ্চা ছিল, বাচ্চা রেখে আমার ঘরে চাকর করতো, আমার মায়া হলো, সন্তান আছে। তো আমি বললাম মা তুমি বাড়ি চলে যাও, 2 বছর তোমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিলাম, আল্লাহ রাস্তায় দিয়ে তোমাকে দিয়ে দিলাম, তুমি অসহায় গরিব, এবং যদি তোমার ছেলে যখন বড় হবে, দুধ ছাড়বে, সেদিন তুমি আসবে, তোমাকে আবার নিব। এটা আমি আল্লাহর জন্য করেছি। তো ওই জন্য আল্লাহকে ভালো লেগেছে, ওই জন্য তোমার স্বামীর এই ক্যান্সারটা ভালো হয়েছে। তো দানের একটা পাওয়ার আছে। আপনি ডাক্তারকে অনেক টাকা ঢেলে দেন, কিন্তু একবার গোপনে কোনদিন করেছেন যে আল্লাহকে একবার দিয়ে দেখি কি হয় আর ফলাফল? না, কোনোদিন তো দেন না। তো এগুলো চেষ্টা করতে হবে, দেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে। একটা হাদিস বলি, হাদিসটা কি? হাদিসটা পড়েছিলাম, লাইসা সাদিদু বিসরা ইন্নামাস সাদিদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। হাদিসটা বলছেন বাহাদুর ওই ব্যক্তি নয়, এই কান লাগান, বাহাদুর ওই ব্যক্তি নয় যে কুস্তি একবার ফাটাম করে এক ফাইটে উল্টে দিল। একটা লোক ধরলেন শক্তিশালী, ওকে একটু লেগেছে টাচ, তখন কি করলে, শালা তোর কিছু কইতে দিয়ে একদম ধুঁসি মেরে দিল। যদিও লোকটা অন্যায় নেই, মানে একটু পাওয়ার আছে তো মেরে দিল। আচ্ছা, ওই লোকটা শক্তিশালী বেশি না যে লোকটাকে মারলো কিন্তু ওর পাওয়ার আছে, এরপরে চাচা বলছে তাকে ছেড়ে দে, মারিস না, বাদ দে, মেরেছে। বলেন তো কোন লোকটা শক্তিশালী বেশি হলো? যে ছেড়ে দিল ও হচ্ছে সবচেয়ে শক্তিশালী। লাইসা সাদিদু বিসরা, যে মারলো, মেরে দিল এক ফাইট, ওটা শক্তিশালী নয়। শক্তিশালী কে? যে মারার পরে মারতে পারবে কিন্তু মারলো না, ওকে ছেড়ে দিল, এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী, ও হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি। তা আমাদের সমাজে বাপরে একটু টেম্পারেও লাফাচ্ছে, এরকম লোক আছে। কিন্তু এবার কথা হচ্ছে কি, যে আমরা এটা মসজিদের জালসা, তাই তো নাকি? মসজিদের জালসা, অনেক দান দিয়েছেন, যত জান আছে, যে কটা লোক আছেন, 10 20 30 50, যারা ইচ্ছা করেছেন যে শেষ বক্তাকে দেব, মা বোনরা আছে না গেছে আল্লাহ ভালো জানে, দান দিলে বুঝতে পারবো যে ওরা আছে নাকি। মুরগি যদি কক করে তো বুঝবে যে মুরগি এখানে পুষে আরা নাকি, এরকম বুঝে যাবে। তো মা বোনরা আছে কি নাই একটা ফল, সেটা হচ্ছে কি, যদি দান আসে দিক থেকে বাড়ে, তার মধ্যে মেয়েরা বসে আছে। তো মা বোন আপনারা আছেন কিনাটা কি করে বুঝবো? দানগুলো একটু পাঠান শেষের দিকে। আমি 10 20 30 যা আছে, লোক তো নাই, সব চলে গেছেন। রাত গভীর একটা, এই রাত রজনীতে যেটা আপনি চাইবেন, পৃথিবীর সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দুয়ার কোনোদিন বন্ধ হয় না। যত রাত গভীর হয় তত আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আর এই সময় আপনি দান যদি দেন, আর আমি যদি দোয়া করি, আমি একজন আলেম হিসাবে যদি আমি দোয়া করি আল্লাহর কাছে, অবশ্যই আল্লাহ এই দোয়া কবুল করবেন, কারণ এটা রাত, রজনীর রাত। তো এরকম আছেন, দিয়েছেন, এরপরে 50 টাকা শেষ মুহূর্তে, 20 টাকা হলেও, যে আপনার যেটা ইচ্ছা, যে বলো না শেষ রাতে 10 টাকা দিলাম, কারণ এটা হচ্ছে ইবাদতের সময়, এটা রাত তাহাজ্জুদের সময়, আর এই সময় আল্লাহর সবচাইতে দোয়া বেশি কবুল করেন। তো বলেন, আছেন 5 10 টাকা যা আছেন দিবেন ইনশাআল্লাহ। সবাই দিয়েছেন জানি, যে কটা লোক আছেন 5 টাকা 10 টাকা দিয়ে বলেন। ইসাক মসজিদের সেক্রেটারি কত?
5,000 টাকা। 5,000। ইসহাক মসজিদের সেক্রেটারি, উনি 5,000 টাকা দিয়েছেন। দোয়া করবো ইনশাআল্লাহ। একটা পেন্ডিং হলো ভাই, আপনারা আছেন আর কে? হ্যাঁ, বেনামিতে 100, বিনামিতে 100। তানজিলা 50 টাকা, 50 টাকার জন্য কি মায়ের জন্য দিয়েছে। আহা, তারপরে বেনামিতে 100 টাকা, তারপরে পারভিনা দিয়েছেন 50 টাকা, বেনামি 100 টাকা, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক লাহা ওয়া বারাকাল্লাহ। আর একজন ভাই দিয়েছেন 10 টাকা, মাশাআল্লাহ। 15 টাকা নাকি 15 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তোমার বান্দাকে শেষ রাত্রে দেখো, আল্লাহ দান দিয়েছে, এরপর আল্লাহ 10-20 টাকা তোমাকে ভালোবেসে আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা, ভাই দোয়া করবেন তারপর যাবেন, হ্যাঁ যা দিন বসেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা ওয়া বারাকাল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, আমি আমার জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন বাপজি, একজন ছোট ভাই দিয়েছেন 10 টাকা, আরেকজন বাপজি 50 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দান। আমিন সুম্মা আমিন।